আজকে জানো তো সকাল সকাল আগে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। আজকে যেহেতু রবিবার তো ছুটির দিন, তো ছুটির দিনে অন্যরকম একটু ব্রেকফাস্ট বানাবো। তাই জন্য দেখো এখানে আটার লুচি করে নিয়েছি, আর এখানে আছে সাদা আলুর তরকারি, বাটি চচ্চড়ি। এটা আমার খুব ভালো লাগে এই লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে, পরোটার সাথেও ভালো লাগে। আজকে ময়দাটা অ্যাভয়েড করেছি, আটা দিয়ে লুচিগুলো করেছি। এই হলো সকালের ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে যে বাজার তো চলে এসছে, বাজারে চলো কী কী এসে সেগুলোই তোমাদের শেয়ার করি। শীত তো পড়ে গেছে, শীতের সবজি এখানে মূলো আছে, ফুলকপি আছে, দেখো এখানে দুখানা ফুলকপি নিয়ে এসছে। আর যেহেতু আমি আমলকি খাই, তাই আমলকির জুস খাই, তো আমলকি না আনা হয়েছে। আর এই যে এখানে এনেছে পানি ফল, এটাও বেশ ভালো লাগে আমার। আর এদিকে দেখো মাছও চলে এসেছে। মাছের মধ্যে চলো কি মাছ এনেছে সেটা তোমাদের দেখাই। এখানে দেখি টাটকা মাছ পেয়েছে, বললো কাতলা মাছ, পুরো নড়ছিল, সেই কাতলা মাছটা পুরো ধরে নিয়ে এসছে। দেখো এক বাটি মাছ, এটা তো একদিনে খাওয়া আমার পসিবলই না। আর এদিকে যে আমলকি নিয়েছিল, ভাবলাম একটু মুখ শুদ্ধি বানাই, তাই দেখো আমলকিগুলোকে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি, নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিক্সি জারের মধ্যে এখানে জোয়ান দিয়ে দিয়েছি, মৌরি আর একটুখানি জিরে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো গুঁড়ো হতে হতে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এই আমলকির ওপর, একটু পরিমাণ মতো এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাটা, যেটা দিয়ে এরপর এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস এটা চিপে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর এটাকে মাখিয়ে নিয়ে 2-3 দিন রোদ দিলেই তৈরি হয়ে যাবে। রেডি হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মাছ তো এসছে, সব ধুয়ে ঠুয়ে রেখে দিলাম। এই থালারগুলো আজকে রান্না করব, আর বাকিগুলো কন্টেনারে ভরে রেখে দিলাম, মাথাটাও রেখে দিলাম। ভাবছিলাম একদিন ডাল খাবো, সে ডালের রেসিপিটা তোমাদের অবশ্যই শেয়ার করবো, আজকে আর করবো না। দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল গরম করে দেওয়ার পর একটু হালকা লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এর মধ্যে ওই মাছের তেলটা, যে টাটকা মাছের তেলটা এনেছে, সেটা একটু ভাজা করব। একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এরপর এটাকে ভালো করে ভাজা করে নেবো। ওই মাছের তেলের ভাজা বেশ ভালোই লাগে। এর মধ্যে একটু বেগুন হলে তো বেশি ভালো হতো, বেগুন ছিল না ঘরে, তাই জন্য পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখো তেলও বেরিয়েছে কতটা, আর মাছের তেলটাও খুব ভালো ছিল, একটু তেতো ছিল না, এত টাটকা মাছ তো। তোমরা কারা কারা এটা ভালোবাসো অবশ্যই জানিও, মাছের তেল আমার তো খুবই ভালো লাগে। এরপর আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি, দিলাম সর্ষের তেল গরম করতে। আর এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো এবার ভেজে নেবো একে একে সব মাছগুলো। দেখো আর মাছগুলো এত ভালো ছিল, টাটকা মাছ তো, এই পাতলা করেই ভাবছি আজকে ঝোল করব। আর ফুলকপি যেহেতু এনেছে, ভাবছি ফুলকপি দিয়ে ঝোল করব। ফুলকপিগুলো কেটে একটু হালকা করে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো সব একে একে সব ভেজে নিচ্ছি। দেখো এরপর দেখো মাছগুলো সব একে একে তুলে নিলাম, তুলে নেওয়ার পর আর একটা বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এরপর এটাকেও ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। দেখো সব আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর ভাপ দিয়ে যেই এই কফিটা রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেখো ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু পেস্ট করে রেখেছিলাম, ওই একটা মতন ছোটো সাইজের পেঁয়াজ, ওটা দিয়ে দিলাম। দিয়ে পর এটাকে একটু ভাজা ভাজা করব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে আদা ইউজ করব, আদা পেস্ট, আদাটাও দেওয়ার পর আবারও কষাবো, যাতে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব এবার ভাজা ভাজা, দেখো হয়ে এসছে। হওয়ার পর এর মধ্যে ইউজ করব হলো টমেটো, কুচানো টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে পর এটাকে ভালো করে নাড়াচাড়া করব কুচানো টমেটোটাকে দিয়ে। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তারপর হলো গুঁড়ো মশলাগুলো, প্রত্যেক দিনের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এরপর ভালো করে এটাকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর হলো ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এটাকে। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে এরপর কষানো হয়ে গেলে জল ইউজ করব। দেখো আমি এখানে বেশি করে, যেহেতু পাতলা ঝোল হবে, ছেলেও খাবে, ওর জন্য দেখো বেশি করে একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু হালকা ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো হলো ভেজে রাখা মাছগুলো, একে একে দিলাম। দিয়ে এরপর একটু নাড়াচাড়া করতে দেবো, দিয়ে এবার এটা একটু ফুটুক মাছের ঝোলটা, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তারপর ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর তারপরে দেখো মাঝখানে একটু ফল কেটে নিয়েছি, পেয়ারা আর পানি ফল কেটে নিয়েছি। তারপর তো স্নান টান করে এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ভাত রয়েছে, এখানে আছে তেলটা মাছের তেল, আর ওখানে আজকে কদবেল মেখেছি, একটা বান্ধবী দিয়েছিল সেই কদবেল।
আর একটু আমুদি মাছের ফ্রাই করেছি। আর এই যে মাছের ঝোলটা, এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। ভাত তো বেড়ে নিয়েছি, আর এই যে গরম গরম ভাতের সাথে মাছের তেলটা খাচ্ছি। একদম খুব ভালো হয়েছিল মাছের তেলটা। আর এই যে তারপর এই যে খাওয়া দাওয়ার পর এই যে মাছের ঝোলটাও নিয়ে নিলাম, মাছের ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এখানে আছে এই যে মাছের ফ্রাইটা, আমুদি মাছের। এই হলো দুপুরের লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ব্যাগের দোকানে। একটা ব্যাগ কেনা ছিল, সেই ব্যাগটা কিনে নিয়ে তো বাড়ি চলে আসলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।